আজকে এই ভিডিওর মধ্যে আপনার রান্নাঘরে কৌটায় বন্দি থাকা এমন একটি ছোট্ট জিনিসের ব্যাপারে বলবো যার উপকারিতা সম্পর্কে অধিকাংশ মানুষই জানেন না। সেই ছোট্ট জিনিসটি হলো লবঙ্গ। তবে লবঙ্গ খাওয়ার কোনো পুরনো পদ্ধতির কথা বলবো না, আজকে এমন একটি স্পেশাল টেকনিকের ব্যাপারে বলবো যেটা লবঙ্গের গুণাগুণকে কয়েক হাজার গুণ বাড়িয়ে দেবে। অর্থাৎ এই পদ্ধতিতে যদি আপনি লবঙ্গকে কিছুদিন খেতে পারেন, আপনার শরীরে এমন কিছু অভূতপূর্ব পরিবর্তন আসবে যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না। বর্তমান সময়ে আমরা রোগ ব্যাধির পিছনে হাজার হাজার টাকা খরচা করে থাকি, কিন্তু ঈশ্বর বা বিধাতা আমাদের সব রোগ ব্যাধির সমাধান এই প্রকৃতির মধ্যে লুকিয়ে রেখেছেন। আমাদের শুধু সেই গুণাগুণগুলো খুঁজে বের করতে হবে এবং সঠিক নিয়মে খেতে হবে। তেমনই একটি প্রাকৃতিক আশীর্বাদ বা বরদান হলো এই লবঙ্গ বা ক্লোভস। লবঙ্গের মধ্যে এমন কিছু প্রাকৃতিক কম্পাউন্ড থাকে, বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড থাকে এবং শক্তিশালী উপাদান থাকে যেগুলো মানব শরীরে এমন কিছু রোগ ব্যাধি আছে যেগুলোকে খুব সহজেই দূর করতে পারে যদি আমরা একে সঠিক পদ্ধতিতে সেবন করে থাকি। এই লবঙ্গ বা ক্লোভসকে আজকে আপনাদের যে স্পেশাল টেকনিকে খেতে বলবো সেটি হলো প্রতিদিন জিভের তলায় আপনাকে একটি করে লবঙ্গ মাত্র 5 মিনিট করে রাখতে হবে। এইভাবে কিছুদিন করলেই আপনার শরীরে আপনি কিছু ম্যাজিক্যাল পরিবর্তন দেখতে পাবেন। এটা কোনো মুখের কথা না বা সাধারণ টোটকা না, এর পিছনে হিউম্যান ফিজিওলজি এবং সায়েন্স লুকিয়ে আছে যেটা আপনাদের আমি বলবো, এবং কোন কোন সমস্যার ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে তাও বলবো, এবং কিভাবে অ্যাকচুয়াল আপনি এটাকে খাবেন সেটাও বলবো। দেখুন, আমাদের জিভের নিচে অসংখ্য সরু সরু রক্তজালিকা বা ব্লাড ভেসেলস থাকে। আপনারা খেয়াল করে দেখবেন যখন কোনো এমার্জেন্সি রোগী বা পেশেন্ট থাকে, বিশেষত হার্টের পেশেন্টদের ক্ষেত্রে বা হাই ব্লাড প্রেশারের রোগীদের ক্ষেত্রে জিভের তলায় ট্যাবলেট দিতে বলা হয় সেই জিনিসটাকে দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য। জিভের তলায় এই মেডিসিনগুলো দিলে হয় কি, এই যে রক্তজালিকাগুলো আছে সেই রক্তজালিকার মধ্যে মেডিসিনের যে র মলিকুলটা আছে সেটা দ্রুত শোষণ হয়ে যায় বা অ্যাবজর্ব হয়ে যায়, যেটা তাড়াতাড়ি কাজ করে। সেই সময় যদি আপনাকে মুখে খাওয়ানো হয় সেই মেডিসিনটা পেটে যাবে, ডাইজেস্ট হবে, তারপর রক্তের মধ্যে আসবে, তারপর কাজ করবে, অনেকটা সময় লেগে যাবে। ঠিক এই একই পদ্ধতিতে আপনি যদি প্রতিদিন অন্তত 5 মিনিট করে একটি করে লবঙ্গ জিভের তলায় রাখতে পারেন, এই লবঙ্গের মধ্যে যে প্রাকৃতিক কম্পাউন্ড থাকে যেমন ইউজেনল এবং বিভিন্ন রকম ফ্ল্যাভোনয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বা ভোলাটাইল অয়েল থাকে, যেগুলো কিন্তু ডাইরেক্ট ওই রক্তজালিকার মধ্যে চলে গিয়ে আপনার টিস্যু পর্যন্ত চলে যাবে, যেগুলো একটা মিরাকুলাস চেঞ্জেস আনবে আপনার শরীরের মধ্যে। এখন আপনাদের বলি যে এই লবঙ্গের মধ্যে যে ইউগেনল বলে কম্পাউন্ডটা থাকে, এটা এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আপনার শরীরে বিভিন্ন রকম উপকারিতা দেয়। আপনারা শুনে থাকবেন যে দাঁত ব্যথা হলে অনেকে লবঙ্গ চিবিয়ে চুষে খাওয়ার পরামর্শ দেন। এর মধ্যে বিভিন্ন রকম কম্পাউন্ড থাকে, বিশেষত ইউজেনল কিন্তু মারাত্মক রকম অ্যান্টি ইনফ্লেমেটরি হয়ে থাকে। দাঁত ও মাড়ির বিভিন্ন সমস্যার ক্ষেত্রে, মুখের নানা রকম সমস্যার ক্ষেত্রে লবঙ্গ ভীষণভাবে কাজ করে। আপনি যদি জিভের তলায় মাত্র 5 মিনিট একটি লবঙ্গ রেখে দিতে পারেন, একদিকে যেমন আপনার মুখের যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে মেরে দেবে, মুখে দুর্গন্ধ থাকলে সেই সমস্যাকে চিরতরে দূর করে দেবে। আরেকটি ব্যাপার হলো, যখন আপনি জিভের তলায় এই লবঙ্গটিকে রাখবেন তখন কিন্তু আমাদের লালাগ্রন্থির লালারস ক্ষরণটা বেড়ে যাবে, অর্থাৎ মুখের মধ্যে থুতুর যে পরিমাণ আছে সেটা বেড়ে যাবে। আমাদের মুখের যে লালারস আছে এটা হচ্ছে প্রাইমারি ডিফেন্স সিস্টেম। এই লালারসের বিভিন্ন রকম কার্যকারিতা আছে। লবঙ্গ রাখলে এই লালারসের পরিমাণটা কিন্তু বেড়ে যায়, আর লালারসের পরিমাণ বাড়লে এ কিন্তু আপনার দাঁত ও মাড়ির সুরক্ষা দেয়। বিশেষত এ আপনার দাঁতের যে এনামেল লেয়ার আছে সেটাকে রিপেয়ারিং এর কাজ করে থাকে। যাদের ক্ষেত্রে দাঁতের এনামেল ক্ষয়ে গেছে, শিরশিরানি বা ব্যথা হয়, অল্প ঠান্ডা গরম খেলেই দাঁতের মধ্যে ছিদ্র বা ফুটো হয়ে গেছে, তাদের জন্য এই রেমেডি কিন্তু এক প্রকার মারাত্মকভাবে কাজ করবে। আপনি যখন জিভের তলায় লবঙ্গটিকে রাখবেন, এর মধ্যে থাকা ভোলাটাইল অয়েল এবং এই ইউগেনল কম্পাউন্ডটি দ্রুত রিলিজ হতে থাকবে এবং রক্তের মধ্যে মিশতে থাকবে।
এর কিছুটা লোকাল অ্যানেস্থেটিক গুণাগুণ আছে, অর্থাৎ অবশ বা বিবশ করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই আপনার মুখের মধ্যে বা মাড়ির মধ্যে কোনো রকম ক্ষত, ঘা বা ব্যথা যন্ত্রণার সমস্যা থাকলে, শিরশিরানি থাকলে, দাঁতের গোড়ায় ব্যথা হলে এই ব্যথা কিন্তু খুব সুন্দরভাবে কমে যায়, মুখের দুর্গন্ধ সুন্দরভাবে চলে যায় এবং আপনার জিভের মধ্যে ঘা থাকলে, গালের মধ্যে ঘা থাকলে এই ঘাগুলো আস্তে আস্তে সেরে যেতে দেখা যায়। 2 নম্বরে আপনি যে বেনিফিটসটা পাবেন এইভাবে লবঙ্গকে সেবন করলে, সেটি হচ্ছে যাদের ক্ষেত্রে নাক বন্ধ হওয়ার সমস্যা বা সাইনোসাইটিসের সমস্যা আছে। অনেক মানুষই আছেন যে সাইনাসের সমস্যার কারণে বা নাকের পলিপাস বেড়ে যাওয়ার কারণে নাক সবসময় বন্ধ থাকে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, মাথা ভার হয়ে থাকে, বা চোখ সবসময়, চোখের যে দৃষ্টিশক্তি আছে সেই ফোকাস বা অ্যাটেনশনটা ঠিক করতে পারেন না, বিশেষত যাদের ক্রনিক সাইনোসাইটিসের সমস্যা আছে, নাক এবং যে নেজাল ক্যাভিটি আছে সেটা ক্লিয়ার থাকে না। যখন আপনি জিভের তলায় একটি করে লবঙ্গ নেবেন তখন কিন্তু কোনো রকম ডিকনজেস্টেন্ট ছাড়াই আপনার নাক আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বা আপনার ব্রিদিং যেটা চাপের হচ্ছিল আপনার কাছে, আপনি ডিকনজেস্টেন্ট বা নেজাল স্প্রে ছাড়া থাকতে পারছিলেন না, সেই সমস্যা কিন্তু এই লবঙ্গ 5 মিনিট করে জিভের তলায় দেওয়ার ফলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। তবে এই লবঙ্গের মধ্যে এমন কিছু গুণাগুণ থাকে, যখন আপনি এইভাবে বা জিভের তলায় লবঙ্গটাকে দিয়ে রাখবেন তখন এ থেকে যে ভোলাটাইল অয়েল বা ন্যাচারাল কম্পাউন্ডগুলো রিলিজ হবে, সেগুলো আস্তে আস্তে রক্তের মধ্যে যাবে এবং কিছুটা আপনার পেটের মধ্যেও যাবে, যেটা আপনার পেটের যে এনজাইমস আছে, যেগুলো হজমকারক রস আছে, সেইগুলোকে খুব ভালোভাবে ক্ষরণ করাবে বা এদের পরিমাণটাকে বাড়িয়ে দেবে, যাতে আপনার হজমের সমস্যা থাকলে সেই সমস্যাও কিন্তু সুন্দরভাবে দূর হয়ে যাবে। এমনকি লিভার থেকে বাইল জুসের ক্ষরণকেও কিন্তু খুব সুন্দরভাবে বাড়াতে পারে লবঙ্গ, এমনই বিভিন্ন রকম রিসার্চ বা গবেষণাপত্রেও দেখা গেছে। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই গলার নানা রকম সমস্যায় ভুগে থাকেন, বিশেষত গলার মধ্যে শ্লেষা বা কফ জমার সমস্যা আছে। সবসময় মনে হয় নাকের পিছন ভাগ থেকে গাঢ় আঠালো শ্লেষা গলার মধ্যে পড়ছে, জড়িয়ে যাচ্ছে, তারা বারবার গলা পরিষ্কার করতে থাকেন, এইভাবে গলা পরিষ্কার করেন এবং এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আর এই সমস্যা তাদের সারাদিন যাবৎ ভীষণভাবে ইরিটেট করে। এই যে আজকে স্পেশাল টেকনিকটার কথা বলছি, জিভের তলায় মাত্র একটি করে লবঙ্গ 5 মিনিট করে রাখবেন, দেখবেন এই সমস্যা কিন্তু আপনার হবেই না। এই সমস্যা আপনাকে কোনোদিনও উদ্ব্যস্ত করবে না বা ভোগাবে না, গলার মধ্যে শ্লেষা জমবে না, গলায় কোনো রকম ইরিটেশন বা খুসখুসে ভাব থাকবে না। যাদের খুসখুসে কাশির সমস্যা আছে তাদের জন্য তো এটা একটা ম্যাজিক্যাল মেডিসিন। কিছুদিন করে দেখবেন বা যখন এই খুসখুসে কাশির সমস্যা হবে তখনও যদি করেন মারাত্মকভাবে উপকারিতা পাবেন। যাদের অ্যাজমা বা অ্যালার্জির সমস্যা আছে, চেস্টের মধ্যে সবসময় ওয়েট কফ জমে থাকে, তাদের জন্য এই রেমেডি খুব ভালো কাজ করে, কারণ লবঙ্গের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে এবং এটা কিছুটা কফকে পাতলা করারও গুণাগুণ রাখে। যখন আপনার বুকের মধ্যে কফ টাইটভাবে জমে থাকবে সেটাকে লুজ করার কাজও লবঙ্গ করে থাকে। তাই এই নিয়মে খেতে থাকলে আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট সংক্রান্ত যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি আস্তে আস্তে রিলিফ পেতে থাকবেন। এইভাবে জিভের তলায় 5 মিনিট করে একটি লবঙ্গ যদি আপনি সঠিক নিয়মে রেখে খেতে পারেন অন্ততপক্ষে 10 থেকে 15 দিন, সেক্ষেত্রে যাদের বয়স 45 থেকে 50-এর উপরে চলে গেছে, তারা বিভিন্ন রকম ব্যথা বেদনার সমস্যায় ভুগে থাকেন, তাদের জন্য কিন্তু খুবই উপকারিতা দেবে। এই ব্যথা বেদনা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, কারণ এর মধ্যে যে ইউজেনল কম্পাউন্ডটি আছে এর প্রবল রকম অ্যান্টি ইনফ্লেমেটরি বা ব্যথানাশক গুণাগুণও থাকে। এটা যেহেতু জিভের তলা থেকে ডাইরেক্ট রক্তের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, সাবলিঙ্গুয়ালি এটা আপনার শরীরের মধ্যে ঢুকে যাবে, সেক্ষেত্রে কিন্তু এই অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি বা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিগুলো খুব ভালোভাবে কাজ করবে। যাদের ক্ষেত্রে জয়েন্ট পেন, আর্থারাইটিস, হাঁটু, কোমর, পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, জয়েন্টে বা গাঁটে ব্যথার সমস্যা আছে, তাদের জন্য এটা খুব ভালোভাবে কাজ করবে। কিছুদিন করে দেখুন, দেখবেন এই ব্যথাগুলো অনেকটা ম্লান হয়ে গেছে বা হালকা হয়ে গেছে, কারণ এর মধ্যে ব্যথা কমানোর বা ব্যথা নাশক গুণাগুণও লুকিয়ে থাকে।
যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, যাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা সবসময় বাড়া থাকে, বিশেষত পিপি সুগার বা পোস্ট প্যারেন্টাল ব্লাড সুগার যেটাকে বলে, অর্থাৎ খাবার পরের যে সুগারটা অনেক সময় স্পাইক করে যায়, এইভাবে লবঙ্গ খান, এই সুগার স্পাইকের সমস্যাটা কোনোদিন হবে না। এর মধ্যে যে এসেন্সিয়াল ভোলাটাইল অয়েলগুলো আছে বা কম্পাউন্ডগুলো আছে, সেগুলো আপনার শরীরে গিয়ে ইনসুলিনের ক্ষরণকে বাড়িয়ে দেবে এবং ইনসুলিনের সেন্সিটিভিটিকে সেলের মধ্যে বাড়াবে, যাতে আপনার রক্তের অতিরিক্ত সুগারগুলো আস্তে আস্তে কমতে থাকবে এবং সর্বোপরি আপনার সুগার লেভেল আস্তে আস্তে কন্ট্রোলের মধ্যে এসে যাবে। তবে এটাকে আপনাকে নিয়মিত 5 মিনিট করে জিভের তলায় রাখতে হবে এবং প্রতিদিন একবার করে অবশ্যই করতে হবে। এইবার আসি যাদের ক্ষেত্রে গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং বা ইনডাইজেশনের সমস্যা আছে, এটা বর্তমান সময়ের সব থেকে বড় সমস্যা। এই সমস্যার ক্ষেত্রে এই রেমেডি প্রতিদিন একবার করে জিভের তলায় রেখে চুষে চুষে যদি আপনি খেতে পারেন, মারাত্মক উপকারিতা পাবেন। গ্যাস, অ্যাসিডিটি আস্তে আস্তে চলে যাবে। পেটের মধ্যে যে বাতাস জমা বা পেট ফুলে যাওয়ার ব্লোটিংয়ের সমস্যা আছে, সেটা সুন্দরভাবে কমে যাবে। ডাইজেশনের সমস্যা আস্তে আস্তে চলে যাবে এবং আপনার কোষ্ঠকাঠিন্য থাকবে না। স্মুথ ক্লিয়ারলি সকালে মল পরিষ্কারভাবে হয়ে যাবে। যাদের রাত্রে অনিদ্রার সমস্যা আছে, স্ট্রেস, টেনশনে ভোগেন, অ্যাংজাইটিতে ভোগেন, তাদের জন্য কিন্তু এই রেমেডিটা খুব ভালো কাজ করে। কিছুদিন খেয়ে দেখুন, দেখবেন রাতে খুব সুন্দর ঘুম হবে, ব্রেন ঠান্ডা থাকবে, অ্যাংজাইটি বা ওভার থিঙ্কিং আস্তে আস্তে কমতে থাকবে, ডিপ্রেশন থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে আসবেন। লবঙ্গের মধ্যে এমনই কিছু গুণাগুণ থাকে। এইবার আপনাদের বলি যে আপনারা ঠিক কিভাবে খাবেন। প্রতিদিন সন্ধ্যাবেলায় বা রাতের দিকে একবার করে জিভের তলায়, এই যে স্ক্রিনের মধ্যে যেভাবে ছবিটা দিচ্ছি এইভাবে রেখে দিন। 5 মিনিট চুপ করে থাকবেন এবং যে লালা রসটা মুখের মধ্যে তৈরি হবে সেটা আস্তে আস্তে গিলবেন। 5 মিনিট পরে যখন লবঙ্গটা নরম হয়ে যাবে, আস্তে আস্তে সুন্দর করে চিবিয়ে একদম মিহি করে গিলে খেয়ে নেবেন, যেন এই লবঙ্গের কোনো গুণাগুণ বাইরে না যায়, সবটাই যেন আপনার শরীরের মধ্যে বা পেটের মধ্যে চলে যায়। সাবলিঙ্গুয়ালি মেন যে কম্পাউন্ডগুলো আছে, অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে, সেগুলো তো যাচ্ছেই, সঙ্গে সঙ্গে বাকিটা যেন পেটে চলে যায়। আপনি মারাত্মকভাবে উপকারিতা পাবেন। অন্তত পক্ষে আপনাকে 10 থেকে 15 দিন করতে হবে, সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস করে দেখুন, দেখবেন আপনার শরীরে অভূতপূর্ব কিছু পরিবর্তন আসছে। যে সমস্যাগুলোর জন্য আপনি হাজার হাজার টাকা খরচা করছিলেন, এ ডাক্তার ও ডাক্তার করে বেড়াচ্ছিলেন, সেই সমস্যাগুলো এই ছোট্ট একটা রেমেডিতে খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।